যদি হাতে অল্প টাকা থাকে আর হাতে অল্প সময় থাকে তাহলে আমাদের সবার প্রথমে মনে পড়ে যে জায়গায় ঘুরতে যাওয়ার কথা, সেটা হলো দীঘা। দীঘা মানে বাঙালির ইমোশন। তাই আমরাও বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এই জার্নিটা কীভাবে শুরু হলো আজ তোমাদেরকে সেটাই শেয়ার করবো। জোয়ার আসছে আর এই দেখো আর এই দিকে ট্রেন যাচ্ছে। তো বন্ধুগণ, এখন হচ্ছে 6টা বাজে আর 6টার সময় আমি এই ডিউটি থেকে বেরালাম সবে। আর এখন যাচ্ছি তারাতলা। তারাতলা থেকে বাসটা ধরবো, সে ধর্মতলার বাস। আর তারাতলার রাস্তাটার অবস্থা একদম মানে কি বলবো, এত ভালো যে আমি পেছনে বসে থাকতে পারছি না। আর এখন যাচ্ছি এই আকাশের সাথে। দেখো গাইস, এই যে আকাশ, আকাশ মুখ দেখাবে না বলছে। আর এই দেখো এখন আছি সেঞ্চুরি প্রায়ের পাশে, সেঞ্চুরি হাউসের পাশে। হ্যাঁ বন্ধু, আমার জার্নি শুরু হয়েছিল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ডিউটি করার পর আমি কিন্তু একটা বন্ধুর সাথে যাচ্ছিলাম তারাতলা পর্যন্ত। তারপরে তারাতলা থেকে বাসে করে ভিক্টোরিয়া দেখতে দেখতে আমি পৌঁছে যাই ধর্মতলা। ধর্মতলায় বাস খুঁজে আমরা কিন্তু উঠে পড়ি সন্তোষ বাসে। তো সন্তোষের টিকিট নিয়েছিল 600 টাকা করে, 500 টাকা করে। তো তারপরে আমরা কিন্তু বাসে করে পৌঁছে গেলাম সকাল 5:30টার মধ্যে দীঘা। আমরা এখন দীঘাতে, আর এখন বাজে 5:30। এখন সবে বাস থেকে নামলাম আর বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। এদিকে দেখো দীঘা কফি হাউস, জাহাজবাড়ি নাকি নাম এটা। তো আমরা এখন এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি সকালবেলায়। আর এই সকাল সকাল আমরা ধারে চলে স্বাধীনতা দিবসের ফ্ল্যাগ কিন্তু উঠে গেছে। আমরাই শুধু একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে ফ্ল্যাগটা নিয়ে আসে। অবশ্যই আমরা ফ্ল্যাগটা নিয়ে আসবো। আমরা সূর্য দেখতে পারবো না, জানি না কতক্ষণ সূর্য থাকবে, কতক্ষণ বাদে বৃষ্টিটা আসবে। শোন না, নামি সবার তো ইয়ে আছে, স্লিপার আছে, চল।